নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সুন্দর ভিডিও। আমরা যাত্রা করছি ভূস্বর্গের উদ্দেশ্যে, অর্থাৎ কাশ্মীর। হ্যাঁ, আমি কাশ্মীরে যাচ্ছি সপরিবারে। তো জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিয়ে আমরা প্রথমে যাব ব্যান্ডেল জংশনে। আর তারপরে ব্যান্ডেল থেকে আমরা চলে যাব হাওড়ায়। হাওড়া থেকে আমাদের ট্রেন। তো এখানে দেখো রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা ছিল, কারণ কি দিনটা ছিল দোল পূর্ণিমার দিন। আর আমরা খুব সামান্য মাত্রায় রং খেলেছি, মানে একটু জাস্ট আবির ছুঁয়েছি একে অপরকে, যেহেতু বেরোবো সেই জন্য রং খেলার কোনো প্রশ্নই নেই। এখানে আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের দলের আরও কিছু সদস্যের সঙ্গে যুক্ত হব আমরা। তারপরে আমরা যাব হাওড়ায়। তো হাওড়া থেকে আমরা মোটামুটি 44 জনের একটা বড় টিম, আমরা সবাই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হব। এখানে আমরা অলরেডি হাওড়ায় পৌঁছে গেছি। এবারে আরও কয়েকজন সদস্য অন্য এক প্রান্তে অপেক্ষা করছিল, তো আমরা সেখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করলাম। করে সবাই মিলে একত্রিত হয়ে বসে থাকলাম বেশ অনেকক্ষণ, কারণ কি আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হাওড়ায়। মানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বেশি আগে আমরা পৌঁছে গেছি। তো যথারীতি আমরা বসে রয়েছি, গল্পগুজব করছি নিজেদের মধ্যে। এখানে জিনিসপত্র সব ডাই করে রাখা হয়েছে। স্টেশন চত্বরটা দেখেই নিলে। এবারে আমাদের ট্রেন চলে আসলে পরে আমরা ট্রেনে উঠে পড়লাম সবাই। আর ট্রেনে ওঠা মাত্রই কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। বেশ মানে প্রচণ্ড গরমের পরে একটা দারুণ বৃষ্টি দিয়ে আমরা কিন্তু আমাদের যাত্রাটা শুরু করলাম। ট্রেনে উঠে টুকটাক কিছু খাওয়া দাওয়া চলছিল, যেহেতু আমরা অনেক সকাল সকাল খেয়ে নিয়েছিলাম দুপুরে। তো এরপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল রাত্রিবেলার খাবার। রাত্রিবেলার খাবারের জন্য ছিল বেশ মোটা মোটা 3টে রুটি, আটার রুটি, আর ছিল চিকেন, আর তার সঙ্গে একটা মিষ্টি ছিল। আর ট্রেনে বসে খাওয়া তো বুঝতেই পারছো কীভাবে খাওয়া আর কি। আবার আমরা এদিকে কোনো পেপার টেপার নিয়ে যেতেও ভুলে গেছি, তো একটু অসুবিধে করেই খেলাম, কিন্তু বেশ মজাই লাগছিল। তো খাওয়া দাওয়ার পর্ব মিটতে আমরা কিছুক্ষণ একটু গল্প টল্প করে শুয়ে পড়লাম একটু। তা ট্রেনে তো আর ঘুম হয় না, ওই একটু চোখ বোজা, একটু তাকিয়ে দেখা, এই আর কি। এরপরে দেখো পরের দিন সকাল চলে এসেছে। সকালবেলা আমরা এখানে মোটামুটি কাশির কাছাকাছি, দেখতেই পাচ্ছ কাশির বিখ্যাত ঘাট। এখানে রং বেরঙের সুন্দর সুন্দর নৌকোগুলো সাজানো রয়েছে। তো এরপরে একে একে সকালে সামান্য কিছু ব্রেকফাস্ট করেছিলাম। এরপর দুপুরের খাবার চলে এসেছিল। দুপুরের খাবারে আমাদের আইটেম ছিল একদম সিম্পল, ডাল, একটা সবজি আর 2টো করে ডিম। ট্রেনে খুব তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে দিচ্ছিল, খাওয়াও হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি, তাই সময় কাটতে চাইছিল না। এখানে আমার মেয়েকে দেখো বোর হচ্ছে ওপরে বসে বসে। তো আমরা বসে বসে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম নিজেদের মধ্যে। ওখান থেকে আমরা বাসে করে কোথায় এসেছি বলো? আমরা সাজিপুর এসেছি। আচ্ছা, আর কতক্ষণ বাকি বলো কোথায় যেতে? আমাদের এখন আমরা যাব আগামীকাল সকাল 10টার মধ্যে পৌঁছাবো অমৃতসর। আচ্ছা, তুমি এর আগে গেছো? অমৃতসর আমি এই প্রথম যাচ্ছি। আগে গেছিলে? সে তো 2002 সালে, তোমাদের নিয়ে এই প্রথম যাচ্ছি। তাহলে তোমরা শুনতে পেলে যে আমাদের কর্তামশাইয়ের কিন্তু এটা সেকেন্ড টাইম কাশ্মীর যাচ্ছে। আমরা প্রথমবার, আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রথমবার। আর এই বলতে বলতে আমাদের কিন্তু রাতের খাবার চলে এসেছে। রাতে আমরা ভেজ থালি নিয়েছিলাম, ডাল আর 2 রকমের সবজি। এবারে আস্তে আস্তে আর একটা রাতও পার হয়ে গেল, চলে আসলাম আমরা দ্বিতীয় দিনে, মানে তৃতীয় দিনে। এবারে আমরা একদম গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পাঞ্জাবের বিখ্যাত গেহুকে ক্ষেত, চারিদিকে গম আর গম। আর যেহেতু মানে স্টেশনের কাছাকাছি চলে এসেছি, অমৃতসরে নামবো, ট্রেনও যথারীতি ঢিক ঢিক করে চলতে শুরু করে দিয়েছে। আমরা লাগেজ নিয়ে একদম দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে। এনারা হলেন আমাদের টিমের সদস্য। তো এরকম কাশ্মীরের ভ্লগের দ্বিতীয় পার্ট আমি খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি, তোমরা পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আজকের মতন ধন্যবাদ, টাটা।